আমার মন কেন এত অস্থির? এটা কোনো অমঙ্গলের সংকেত নয় তো? হে ভগবান, আমার পরিবারের মানুষদের রক্ষা করো। মা তো দেখছি দারুণ ডালপুরির মশলা তৈরি করেছে। একটুখানি চেকে দেখি না আমি। রক্তের দাগ কার আঘাত লেগেছে? বেবি বেবি, মনু বাবু, এটা কি হলো? বাবু, মনু বাবু ওঠো, বাবু ওঠো ওঠো বেবি। কি? এই তো ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো, কিছু হয়নি, ওঠো। বাবু, বাবু, আমার শরীর ভালো লাগছে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। বেবি বেবি। উনি হয়তো এমন কিছু খেয়েছেন যা উনি সহ্য করতে পারেননি। ডাক্তারবাবু, মনিকা ঠিক হয়ে যাবে তো? দেখুন, টেস্টের রিপোর্টটা আসলে জানা যাবে যে কি খাওয়ার জন্য এটা হয়েছে ওনার। ততক্ষণ আপনি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমাদের দুষ্টু মিষ্টি নাড়ু গোপাল আসছে। পিসি, আমার সমস্ত বন্ধুরা নারুগোপাল সেজে এক্ষুনি আসছে, আমরা খুব মজা করব। আমি গুলাব সিং বাবুর কথায় খাবারে কেমিক্যাল তো মিশিয়ে দিলাম, কিন্তু যাতে কারোর ক্ষতি না হয় তার জন্য কি করব? আমি তো শুধু প্রসাদের ডালপুরির মশলা চেখে দেখেছিলাম। ওটা খেয়েই কি আমার শরীর এত খারাপ করলো? আরে ওই তোমাকে আমি চেঞ্জের কথা বলেছিলাম ভোগের পরে বাচ্চাদের হাতে দেওয়ার জন্য, তুমি নিয়ে এসেছো তো 20 টাকার নোট? আরে হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিয়ে এসেছি। আরে কি হলো, তোমার হাত কেন কাঁপছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই নাও টাকাটা। এর মধ্যে এটা যেন কোনোভাবেই দানা দানা হয়ে না থাকে, ঠিক আছে? এই নাও, এসো ধরো, এইভাবে করো। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। আরে তুমি ঠিক পারবে, দেখো। নাও নাও নাও, করো, নাও। আরে এটা ঢাকনার মধ্যে খানিকটা নিয়ে এইভাবে ফেলে দাও। হে ভগবান, কি যে করব আমি! একে বলে কলি যুগের বৌমা। দেখো, শ্বশুরকে দিয়ে কাজ করাচ্ছ। আরে বৌদি, ও তো আগে এইসব কিছু করেনি, তাই ওকে একটু শিখিয়ে দিতে হবে তো। তা নাহলে তো তুমি ওর মাথায় লাঠি মারবে আর বলবে করো। যে ওকে এই সব কিছু শিখিয়ে দেবে সে তো ওর ওপর প্রচন্ড রেগে রয়েছে, তাই আমাকে সব কিছু করতে হচ্ছে। পুজোর সময় হয়ে গেছে, এসব ফালতু কথার সময় নেই। সবাই চলো, অনেক কাজ না না, বাকি ভালো আছে। করে করো, তারপর এটার মধ্যে ঢালবে আর ওপরে কয়েকটা তুলসী হ্যাঁ, পাতা বাবা। দেবে, কেমন? নাও, তাড়াতাড়ি চলে এসো। কেন মনে হচ্ছে যে আজ কিছু অমঙ্গল হতে চলেছে? আরে এখন কি সবাইকে নেমন্তন্ন করে ডাকতে হবে নাকি? পুজোর জন্য আসবে কখন? আরে বান্টি, কখন থেকে তোকে আমি বলেছি হাইটা আনার জন্য? হ্যাঁ,
এখনো পর্যন্ত আনিসনি তুই? হ্যাঁ হ্যাঁ সূর্য দাদা এই তো নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই মনিকাকে দিয়ে যদি একটা কাজও হয়, আজকে ভোগের জন্য ডালপুরি আমাকে বানাতে হয়েছে। কি করে বলবো? গুলাববাবুর কথা শুনে আমি কেমিক্যালটা মিশিয়েছি। এই পুরাণকেও তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই বউয়ের সঙ্গে মিলে বেড়াতে বেরিয়ে গেছে। আজকে আসুক দুজনে, বাড়িতে ঢুকতে দেবো না। জেঠিমা, আরে বা বৌদি, তুমি তো বানিয়ে নিয়ে চলে এসেছো। কিন্তু এটা তো কাকা বানিয়েছে, তাই না? আমি এটা বলে দিয়েছি আর বৌরানী এটা তৈরি করেছে। আমি জানি তুই আর সূর্য এটা খেতে খুব ভালোবাসিস। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? আমার কাছে সরলা দেবীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কোন অপরাধে আপনার জেঠিমাকে গ্রেফতার করতে এসেছেন? ড্রাগসের ব্যবসা করার অপরাধে। মা, ও মা, বলছে যে মায়ের ওপর ড্রাগ বিক্রি কেস দেওয়া হয়েছে, আর শুনেছি ড্রাগের কেসে কোনো জামিন হয় না। হাতি ঘোড়া পাল কি, হাতি ঘোড়া পাল কি। সবাই বলো শ্রীকৃষ্ণ কানাই লালে জয়। আরে ব্রজের এই আনন্দে সবাই বলো কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? আমার কাছে সরলা দেবীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কোন অপরাধে আপনার জেঠিমাকে গ্রেফতার করতে এসেছেন? ড্রাগসের ব্যবসা করার অপরাধে। মা, ও মা, বলছে যে মায়ের ওপর ড্রাগ বিক্রি কেস দেওয়া হয়েছে, আর শুনেছি ড্রাগের কেসে কোনো জামিন হয় না। হে রাধা মাধব, জানি না কেন এমন মনে হচ্ছে যে আমার পরিবারে কোনো অমঙ্গল নেমে আসছে। আমার পরিবারকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো। আমি জানি যে তুমি কি প্রার্থনা করছো, কিন্তু তুমি চিন্তা করো না। আমার এখানে থাকতে ওই বোতামওয়ালা লোকটা এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি করে জানলে যে আমি ভগবানের থেকে কি চাইলাম? মানুষ আর মানুষের মনের কথা পড়তে আমি খুব এক্সপার্ট ম্যাডাম। এতদিন ধরে তোমাকে সহ্য করছি, আস্তে আস্তে তোমাকেও বুঝতে পারছি আমি। বা ব্রহ্মচারী মশাই, আপনার ওয়াইফের টেস্ট রিপোর্ট চলে এসেছে। কিছু খেয়ে ওনার এই অবস্থা হয়নি, বরং ওনার বডিতে পয়জন পাওয়া গেছে। পয়জন? যদি উনি আরেকটু বেশি খেতেন তাহলে কোনোভাবেই ওনাকে আর বাঁচানোই যেত না। উনি তো সহ্য করে নিয়েছেন, ভুল করে যদি কোনো বাচ্চা এটা খেয়ে ফেলতো তাহলে তাকে বাঁচানো যেত না। আপনি মেডিসিনগুলো এনেছেন? হ্যাঁ ওষুধ আমি নিয়ে এসেছি, সব ওষুধ নিয়ে এসেছি। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বিষ? বিষ কোথা থেকে? বাবু, বাবু, আমি তো শুধু প্রসাদের ডালপুরির মশলা চেখে দেখেছিলাম। আজ বাড়িতে গোপাল ভোগ দেওয়া হবে। পাড়ার সব বাচ্চারা বাড়িতে আসবে, আর ওদেরকে এটা প্রসাদ হিসেবে দেওয়া হবে। আরে আরে, বাচ্চারা এসে গেছে।
বাবু কি হবে? না 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 না, আমি এক্ষুনি মাকে ফোন করে বলছি। বাবু 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 দাঁড়াও, আমি নয় বিষ খেয়ে বেঁচে গেলাম, কিন্তু যদি মা একবার জানতে পারে যে আমি প্রসাদের খাবারটা ভোগ দেওয়ার আগেই চেখে দেখেছি, তাহলে আমাকে সত্যি বিষ দিয়ে মেরে দেবে। জামাই বাবা কোথায় যাচ্ছ? তোমার হাত দিয়ে তো ডালপুরির ভোগ দেওয়া হবে, দাঁড়াও। এই নাও, তোমার জন্য ওই খুশির দিন দেখতে পাচ্ছি। তোমার জন্য সরলার টিফিন সার্ভিস শুরু হলো, তার উন্নতি হলো, এত আনন্দে আছি আমরা। সেজন্য ভোগ তো আজকে তুমিই দেবে ঠাকুরকে জামাই। এই নাও। স্যার, আপনি যেমন বলেছিলেন আমি তেমনই করেছি স্যার, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে যেটা ঘটতে চলেছে সেটা আমার পরিবার সমস্যায় না পড়ে যায়। আমার শুধু আমার মেয়েকে চাই, আর রইল তোর পরিবার, একটু তো কষ্ট করতেই হবে। তাদের বাঁচানোর জন্য ঈশাকে এখানে আসতেই হবে। ও চলে এলেই আমি সব ঠিক করে দেবো, চিন্তা করিস না। স্যার, আমি এতে আমার পরিবারকে জড়িয়ে অনেক বড় রিস্ক নিচ্ছি স্যার। জানি, এই জন্যই তো তোকে এত টাকা আমি দিচ্ছি। টেনশন করিস না, কিচ্ছু খারাপ হবে না, ওকে? জামাইবাবু, আপনি প্রসাদ না নিয়ে এখানে চলে এলেন? হ্যাঁ হ্যাঁ, ওই একটা আর্জেন্ট কল চলে এসেছিল আমার। জামাইবাবু ধরো এটা। এই চিঠিটা হাঁড়ির মধ্যে ফেলে দিই, কেউ পড়লে বাচ্চাগুলোর প্রাণটা বেঁচে যাবে। জামাইবাবু দাও। চলো সবাই মিলে হাঁড়ি ভাঙবো আমরা। 12:32 লগ্ন রয়েছে, তারপর আমরা ক্ষীরের সঙ্গে সবাইকে ডালপুরি খাওয়াবো। কাকি তুমি আমাদের সঙ্গে হাঁড়ি ভাঙো না? আচ্ছা বাবা, প্রত্যেক বছর তো তুই আমাকে বলতিস হাড়ি ফাটানোর জন্য, এই বছর পার্টি বদলে নিলি। এইবার তো কাকি হাঁড়ি ভাঙবে। এই হাড়িটা ভাঙা অন্য কারোর পক্ষে সম্ভব নয়, এই হাড়িটা শুধু তোর কাকাই ভাঙতে পারবে। এত ভুল ধারণা রাখা উচিত নয়। যেটা তোমার কাকু করতে পারে সেগুলো তোমার কাকিও করতে পারে। হাড়ি তো আমিই ভাঙবো। এই তো সূর্য দাদা, বৌদি, ঈশা বৌদি, ঈশা বৌদি, ঈশা বৌদি। কাকি 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 আমরা জিতবই, তুমি ভেঙে দাও হাঁড়ি। ইয়েস। ঈশা, ঈশা বৌদি, ঈশা বৌদি, ঈশা বৌদি, ঈশা বৌদি। এই যে দেখো না, আমার ফোনটা বাজছে, একটু গিয়ে দেখো না। আরে অদিতি, তুই টাইম মতো ফোন তুলিস না কেন? ওই খাবারগুলোতে বিষ আছে। মনিকা ভুল করে খেয়ে ফেলেছিল, মরতে মরতে বেঁচে গেছে।
অনেক বড় চিটার তুমি। কি করেছি আমি বলো সবাইকে? যখন আমি হাড়ি ফাটাতে যাচ্ছিলাম তখন ও আমাকে হ্যাঁ কি করেছি আমি বলো? কিছু না। অ্যাকসেপ্ট করে নাও যে তুমি হেরে গেছো। বেইমানি করে জেতা না কোনো জেতা হয় না, বুঝলে তুমি? আমার ব্রহ্মচারী হওয়ার ভালোই সুযোগ নিচ্ছ তুমি, তাই না? না তোমার কাছে এলাম, না তোমাকে ছুলাম, তাহলে কিভাবে সুযোগ নিলাম আমি ব্রহ্মচারী মশাই? আরে তাড়াতাড়ি সব পরিষ্কার করো, বাচ্চাদের তো এরপরে প্রসাদ খাওয়াতে হবে। হ্যাঁ জেঠিমা, আমি বাইরে দেখে আসছি যে কোনো বাচ্চা বাদ গেল না তো। আচ্ছা। বাড়িতে অনেক বড় বিপদ আসতে চলেছে, সম্ভব হলে পরিবারকে বাঁচাও। ব্যাস আর একটু সময়, সূর্যের বাড়িতে শোক নেমে আসবে আর আমি জয় উল্লাসে মেতে উঠব। সোনামা, এইবার তোকে তোর ভাগ্য বিধাতার কাছে ফিরে আসতেই হবে। হে রাধা মাধব, এখানে কোন বিপদের ইঙ্গিত রয়েছে? একটা পথ দেখাও। আসন্ন বিপদের থেকে আমি কি করে রক্ষা করব পরিবারকে? পথ দেখাও রাধা মাধব। জানি না বাড়িতে কি হচ্ছে, কেউ ফোন তুলছে না, কারোর ফোন লাগছে না। কিছু ভুল না হয়ে যায়। অদিতি, ফোনটা তোল। দাদার ফোন? হ্যালো হ্যালো হ্যালো, খাবারে বিষ আছে, খাবারে বিষ আছে। কাউকে খেতে কিন্তু দেবে না, কাউকে খেতে দেবে না। হ্যাঁ ঠিক আছে। 12:32 লগ্ন রয়েছে, তারপর আমরা ক্ষীরের সঙ্গে সবাইকে ডাল পুরি খাওয়াবো। জেঠিমা, জেঠিমা, কি হয়েছে? জেঠিমা, জেঠিমা, খাবারে বিষ আছে। কি? চুপ, একদম চুপ। আমার কেষ্ট ঠাকুর খেতে বসেছে, তখনই নাটক শুরু হয়ে গেল। একটা কথাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। জেঠিমা, জেঠিমা, আমার কথা শোনো, এই খাবারগুলো খাইও না, এতে বিষ আছে। তুমি এইভাবে মানবে না, তাই না? লোকজন আমার রান্না অমৃত মনে করে খায়, আর তুমি আমার খাবারে বিষ খুঁজে পেয়েছো? ঘর জ্বালানি মেয়ে একটা, তুমি এইভাবে মানবে না। তোমাকে ওষুধ দিতে হবে, চলো। জেঠিমা, 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 আমার কথা শোনো জেঠিমা, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো জেঠিমা, জেঠিমা, আমি সত্যি বলছি, খাবারে বিষ আছে। জেঠিমা, জেঠিমা, কেউ খাবে না। আরে না, তোমরা কিছু খাওনি তো? কত বড় সাহস! সর্বনাশ করতে চাও? আজ পর্যন্ত যা কিছু করেছো আমি সব সহ্য করেছি, কিন্তু আজ সীমা পার করেছো। বাচ্চাদের সামনে থেকে প্রসাদের থালা সরিয়ে নিলে, এর জন্য আমি কখনো ক্ষমা করবো না তোমায়। আরে বৌদি, শান্ত হও, শান্ত হও, শান্ত হও প্লিজ। ওকে জিজ্ঞেস করো ও কেন এটা করলো। কি হয়েছে মা, কেন করলে? বাবা, খাবারে বিষ আছে। কি?
ওঠো ওঠো। শোনা শোনা, তোমাদের কি হলো? ওঠো। কি হলো ওদের? কি হলো বাচ্চাদের? সূর্য দাদা, জানি না। কি হলো কি হলো? হ্যাঁ, পাটা ডোল তুই। বাচ্চাদের খাবারে বিষ কিভাবে? হে ভগবান, বাচ্চাদের পালস তো লো হয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। আরে কেউ ডাক্তারকে ফোন করো। বাবা, আমি ডক্টরকে কল করে দিয়েছি অলরেডি। জেঠিমা, জেঠিমা। হ্যালো, হ্যালো ডক্টর, এমার্জেন্সি আছে। আমি আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি এক্ষুনি আসুন। কিছু বাচ্চার প্রাণ সংকটে আছে, ওরা বিষ দেওয়া খাবার খেয়ে ফেলেছে। দেখুন আজকে জন্মাষ্টমী, রাস্তায় খুব ভিড় থাকবে। উৎসবের দিন আমিও আমার পরিবারের সাথে বিজি থাকবো। আপনি অন্য কোনো ডাক্তারকে ডেকে নিন। ডক্টর প্লিজ ফোন কাটবেন না। এই পৃথিবীতে ডক্টর আর বাচ্চাদের ভগবান বলে মানা হয়। আপনি তো কাছে থাকেন, তাও তাড়াতাড়ি আসতে পারবেন। অন্য কাউকে ডাকলে আরো সময় লেগে যাবে। প্লিজ বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য প্লিজ আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি যত শীঘ্র সম্ভব আসার চেষ্টা করছি, কিন্তু আমি আসা পর্যন্ত বাচ্চাগুলোকে জাগিয়ে রাখুন। কোনো বাচ্চা যেন ঘুমিয়ে না পড়ে। বাবা, ডক্টর আসবে এক্ষুনি। ডক্টর আসার আগে অবধি বাচ্চাদের জাগিয়ে রাখতে হবে, নইলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই এই, আরে বাবা ওঠ। যে জিনিসটার ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই হলো। বাচ্চাগুলোর যদি কিছু হয়ে যায় তাহলে পুলিশ তো আমাকে খুঁজে বার করবে। এদের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, কি করব আমি?